আপনারা জানেন যে জগদ্ধাত্রী পুজো আগামীকাল থেকে শুরু হচ্ছে। যে পরিকল্পনা করেছি, যে পুরীকে অ্যারেঞ্জমেন্ট করেছি, ওদের কাছে ল্যাবরেটরি ব্রিফিং করা হয়েছে। আমাদের জেলার অফিসারে যারা অফিসার রয়েছে তারা করেছেন। আগামীকাল থেকে পুজো শুরু হচ্ছে। আজ থেকে সবাই ডিউটি টেক আপ করবে 4টার সময় থেকে। আজ থেকে এলাকা দেখে নেবে, কাল থেকে আবার ডিউটি স্টার্ট হয়ে যাচ্ছে। তো এবারে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এডুকেশন হওয়ার জন্য বেশ কিছু রেস্ট্রিকশন সরকারের তরফ থেকে এবং হাইকোর্ট কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, সেগুলো ফলো করে আমরা এবার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। সেগুলো যেমন সব থেকে যেটা এখানে আকর্ষণীয় ছিল জগদ্ধাত্রী পুজোর, যে বিশাল একটা শোভাযাত্রা বেরোতো দশমীর দিন, সেবার সেই শোভাযাত্রাটা এবারে হচ্ছে না। গাড়িগুলো যাবে, গাড়িগুলো যেভাবে কনভয় যায় গাড়ি সেগুলো যাবে। তারপর হাজার হাজার লোক একসঙ্গে পথে রাস্তায় হাঁটছেন প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য। আরেকটা জিনিস যেটা হাইকোর্ট ইনস্ট্রাকশন দিয়েছে এবং গভর্নমেন্ট ডাইরেক্টিভ আছে ডাইরেক্টিভ, যে উইদাউট মাস্ক কাউকে আমরা এখানে ঢুকতে দেবো না। এবং যারা পুলিশে থাকবেন তার ডিউটি করবেন তারা প্রত্যেকেই মাস্ক করবেন। অনেকে মাস্ক গলায় ঝুলিয়ে রাখেন, মানে মাফলারের মতো করে, সেভাবে যেন না থাকে। আমরা বলেছি যে এটা দেখলেই আমরা তাকে ডিটেইন করবো এবং তাকে প্রসিকিউট করবো। এটা যে টোটাল যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট সেটা চন্দননগর এবং ভদ্রেশ্বর এলাকাতে 11টা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা আবার সেক্টর থেকে 7 সেক্টরে ভাগ করা আছে। পুলিশ অ্যাসিস্ট্যান্ট 26টা, সেগুলো এর সঙ্গে ট্র্যাক করা আছে। আমরা সব ডিউটিগুলো দেখে নিয়েছি। যেভাবে পাস দেওয়া হয় এখানে রেসিডেন্সিয়াল পাস বা অন্যান্য ক্ষেত্রে যারা ইমার্জেন্সি সার্ভিসেস রয়েছেন, ইলেকট্রিসিটি, ফায়ার বা অন্যান্য সার্ভিস, তাদের পাস দেওয়া হচ্ছে। আর স্পেশাল পাস দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন ডিগ্রিটারি থাকছে তাদের জন্য আলাদা পাস ইউজ করা হচ্ছে। আমাদের এটা চলবে 25 তারিখ। এবারে যেমন নর্মাল ফেরি সার্ভিস আছে, ফেরি সার্ভিস চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত, এবং ট্রেন সার্ভিস আছে সেটাও আছে। আমরা প্রত্যেকটা স্টেশনে চন্দননগর, মানকুণ্ড এবং ভদ্রেশ্বর 3টে স্টেশনেই আমরা সেক্টর তৈরি করেছি, সেখানে থাকবে। যেভাবে নো এন্ট্রি হতো সেভাবেই যে জিনিসগুলো আমরা প্রত্যেক বছর এখানে ইমপ্লিমেন্ট করি সেগুলো সবগুলোই থাকছে। নো এন্ট্রি কোনো 4 চাকা বা 2 চাকা গাড়ি বা ভ্যান, রিক্সো উইদাউট পাস কেউ এন্ট্রি করতে পারবে না। তাদের জন্য যারা যারা প্রয়োজন পাস দেওয়া হচ্ছে। যারা রেসিডেন্ট আছেন এখানকার, তাদের যাদের 2 হুইলার আছে বা গাড়ি আছে তাদেরকেও পাস দেওয়া হচ্ছে। দিয়ে আমরা যে বেড করছি সেই অ্যারেঞ্জমেন্টটাও আমরা প্রত্যেকটা পুজো কমিটি কোঅপারেট করব এবং তাদের স্যানিটাইজার থাকবে এবং 5 মিটার ডিস্টেন্স যেটা আছে প্যান্ডেলের কাছে, যে 5 মিটার, সেখানে একটা ব্যারিকেড করে তারা নো এন্ট্রি বোর্ড লাগাবেন। তার ভেতরে যেরকম হাইকোর্ট ইনস্ট্রাকশন দিচ্ছি শুধু ঝাঁকিরা করতে পারবে, কিন্তু পুজো তো সেইগুলো আমরা এনফোর্স করছি আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। আর বাকি যা ওয়েলফেয়ার আছে, যারা লোকের প্রবলেম করবে, আমাদের এখানে কন্ট্রোল রুম খোলা হচ্ছে, ওয়্যারলেস থাকবে। আমাদের যে প্রত্যেকটা সিনিয়র ট্র্যাক করছি যাতে তারা ভিড় হলেও মোটরসাইকেল করে যেতে পারেন এবং এনশিওর করতে পারেন যে একটা মানুষের সঙ্গে একটা মানুষ। আর এবার দশমী পড়ছে 2 দিন, 24 এবং 25, সেই জন্য প্রশাসন যেটা বাদ দিয়ে মাইনাস প্রশাসন যে ইমার্শনটা হবে আর কি, সেটা 24এও হবে এবং 25 সেটা আমরা দেখে নিচ্ছি। যারা উদ্যোক্তা রয়েছেন, পুজো কমিটি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা ফাইনালাইজ করবো কোন দিন কারা কারা দিচ্ছেন, সেভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করবো। প্রত্যেকটা ঘাটে ইমার্শনের সময় মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনের মিস্টার স্বপন কুণ্ডু রয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে। প্রত্যেকটা ঘাটে উনি যে লেবার থাকবে, লাইট থাকবে এবং পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকবে। তো সেইগুলো উনি অ্যারেঞ্জমেন্ট করছেন। যারা পুজো কমিটি তারা ম্যাক্সিমাম 15 জন পার পুজো কমিটিতে অ্যালাউ হবে গাড়ি আসবেন। তাদেরকে হ্যান্ড ওভার করার পর এবং তারা সেটাকে প্রতিমার ইমার্স বিসর্জন সেটা আমাদের হবে। তো এই আমরা ইমপ্লিমেন্ট করার জন্য যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয় প্রত্যেকবারে সেভাবেই করেছি। আর কোনো অসুবিধা হলে আমাদের কন্ট্রোল রুম খোলা আছে, থানা আছে, সুপিরিয়ার মোবাইল সবসময় ঘুরবে মোটরসাইকেলে করে, তাদেরকে জানালে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব, তার ব্যবস্থা নেব। এবারে সবচেয়ে বেশি চুরি, লিফটিং, পকেটিং এই সমস্ত জিনিসগুলো না হয় এবং যে কমিউনাল অ্যাঙ্গেলে যাতে কোনো সমস্যা না হয় সেদিক দিয়ে কোনোভাবে উস্কানিমূলক কথাবার্তা বা অন্যান্য কোনো জিনিস থাকলে আমরা তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। সেটা আমরা আজকে ব্রিফিং হিসেবে জানিয়ে দিয়েছি। ধন্যবাদ। ট্রেন যেটা নর্মাল চলছে সেটাই চলবে। যেগুলো স্পেশাল ট্রেন ছিল সেগুলো চলছে না, তার কারণ হচ্ছে যে স্পেশাল ট্রেন চললে প্রচুর ভিড় হবে, সেই ভিড় সামলাবার মতো হলে প্যান্ডেমিক সিচুয়েশনটা কন্ট্রোল করা যাবে না। সেই জন্য আমরা স্পেশাল ট্রেন চালাবার জন্য কোনো অনুরোধ করছি না, যেটা নর্মাল চলছে সেটাই চলবে। 20টা চন্দননগরে এবং 8টা হচ্ছে কুড়িলাইটের বুথ হচ্ছে, 8টা হচ্ছে ভদ্রেশ্বর এলাকাতে। আর সেক্টর হচ্ছে 11টা,
তার মধ্যে হচ্ছে 7টা সেক্টর হচ্ছে আপনার এতে চন্দননগরে এবং 4টে সেক্টর হচ্ছে ভদ্রেশ্বর। এটা 11টা বিকেল 4টে থেকে যখন থেকে দর্শনার্থী আসা শুরু করবে। না এখন তো 5টায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু দেরি করে হচ্ছে এবার তো 5টা থেকে যেহেতু হচ্ছে 4টা থেকে আমরা এন্ট্রি ইনপোর্ট করবো। আমাদের লঞ্চ থাকছে, কিছু বোট থাকছে, যেভাবে অন্যবারে অ্যারেঞ্জমেন্ট করা হয় সবগুলো থাকছে এবারে। ট্রাফিক যে রেগুলেশন সেগুলো মেনটেন করা হবে না শহরের মধ্যেও তো তারপরে রেগুলেট করা হবে, যে কোনো সিচুয়েশন যখন থাকবে। লঞ্চ সার্ভিস 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত, ঠিক আছে। আর সকাল এটা লঞ্চ যে সার্ভিস সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ড্রোন দিয়ে আমরা মনিটর করবো ঘাটগুলোতে। এবং আমাদের প্রায় কমান্ড্যান্ট র্যাঙ্কের অফিসার, মানে এসপি র্যাঙ্কের অফিসার এসেছেন 6 জন মতো, ডিএসপি এসেছেন 20 জন মতো, ইন্সপেক্টরও এসেছেন প্রায় 35 জন মতো, আর পুলিশও এসেছে 450 450 মতো, 4.5 হ্যাঁ দিন আছে। ওই বিকেল 4টা থেকে শুরু হচ্ছে, 4টা থেকে ওই প্রসেশনটা হচ্ছে না, যে লাইটের যে প্রসেশনটা বেরোয় বা যেটা শোভাযাত্রা বেরোয় কার্নিভাল টাইপের, সে ক্রেকার তো নয়। আমরা এবার কালী পুজোয় দেখবো না, যা আমাদের বাজি ফুটতো বা বাজি থাকতো আর কি, তার থেকে আমরা অনেকটা কন্ট্রোল